বন্ধু, আজকে হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে জুন মাস আপনার ক্ষেত্রে কেমন কাটবে। প্রথমে আগে বলে মেষ রাশির কিছু চরিত্র গঠন নিয়ে বলা দরকার। দেখুন, মেষ কিন্তু প্রচুর রাগী হয়, ইমোশনাল হয়, সম্মান প্রিয় হয়, কোনো কোনো ক্ষেত্রে সে চাপা হয়, আবার কোনো ক্ষেত্রে প্রচুর রাগ হয়, কেউ লাক্সারি মনোভাব থাকে, কারো চাপা মনোভাব থাকে। এবার মেষের ক্ষেত্রে কি হতে পারে, মেষের কিন্তু যে ক্যারেক্টারটা এটা হচ্ছে অনেকটা চুপচাপ থাকে। রেগে যখন যাবে সে কিন্তু কোনো কিছুকে মানবে না, সে কিন্তু মানবে না। সর্বস্ব জায়গায় সে কিন্তু একদম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাবে। এদের ক্ষেত্রে পিতৃভাবটা ভালো থাকে, এবং এদের ক্ষেত্রে যেহেতু শনির সাড়ে চলছে মেষের ক্ষেত্রে, সেই জন্য হয়তো সময়টা একটু খারাপ চলছে আমাদের ক্ষেত্রে। যারা শনির সাড়ে প্রতিকার করছে তাদের ক্ষেত্রে শুভ ফল। এবং মেষের ক্ষেত্রে কী ফল পাওয়া যাচ্ছে, মেষের যে জায়গাটি আসছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে পরিবর্তনশীলের জায়গা। কিনা পরিবর্তনশীল, কর্ম পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা হতে পারে, নতুন আর্নিং হতে পারে, নতুন করে আমরা চলার গতি আপনার ক্ষেত্রে বাড়তে পারে। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করছে সেটা হচ্ছে আপনার বিস্তার ফারাক, মানে হয়তো আপনি একটা কর্ম থেকে আর একটা কর্মে হয়তো আপনি প্রবেশ করে যাবেন, নতুন করে কর্ম জায়গা। আইভাবটা প্রচুর হারে বাড়বে। আইভাব মেষরাশির ক্ষেত্রে 2026 জুন মাসের আইভাব প্রচুর হারে বাড়বে। শাশুড়ির জন্য তো কিছুটা কমতে পারে, কিন্তু আইভাব প্রচণ্ড বাড়বে, কারণ যেহেতু তার ক্ষেত্রে একাদশ প্রতি শনি দ্বাদশ থেকে সে কিন্তু দৃষ্টি করে ধনস্থানকে, তার সেভিংস বাড়বে। আয়না বাড়লে আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন না। এদের কিন্তু স্ত্রী খুব দেখতে সুন্দর হয়, পুরুষ হলে তার ওয়াইফ সুন্দর হবে, এবং হলে কিন্তু মেষের যে ক্যারেক্টারটা এদের দেখতে ম্যাক্সিমামটা খুব সুন্দর হয় এরা, এবং নিজেও সুন্দর হয়, এবং এদের ওয়াইফ বা হাজব্যান্ড দেখতে সুন্দর হয়। এবং এদের ক্ষেত্রে যে কানেকশানটি থাকে সেটি হচ্ছে আপনার এদের লাভ ম্যারেজটা বেশি হয়। এদের স্ত্রী খুবই সুন্দর, বিয়ের পরে এদের ডেভেলপমেন্টটা খুব প্রচুর হারে হয়। এরা কোনো শিল্পী বা কোনো ফাটকা ইনকামের ব্যবসাটা পছন্দ করে, বা কোনো শেয়ার মার্কেট বলুন, লটারি ব্যবসা বলুন, এগুলোর দিক থেকে তারা কিন্তু খুব কমফোর্টেবল থাকে। এরা ব্যবসার দিকে আগ্রহী প্রকাশ করে, এবং এদের শিল্পী এবং মনোভাব দারুণ থাকে, গান বাজনার প্রতি ইন্টারেস্ট থাকে, কিন্তু এদের রাগটা হয় চাপা টাইপের। যাই হোক, সেভিংসটা প্রচণ্ড হারে বাড়বে, মানে কোনো কথা থাকবে না। আর বন্ধু বান্ধবের থেকে একটু সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে। বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু আপনাকে সাবধান থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা যদি তুলে ধরতে হয় তাহলে সাবধান থাকতে হবে। কোনো রকমভাবে কারোর সহিত সম্পর্ক নষ্ট করা যাবে না। যদি করেছেন তো আপনার ক্ষতি আপনি নিজে ডেকে নিয়ে আসবেন। যদি আপনার সত্য যদি আপনাকে কিছু বলতে আসে, আপনি মুখটা চাপা রাখবেন। রাহুর ব্যবস্থা, রাহু যেহেতু আপনার ক্ষেত্রে একাদশে রয়েছে, তৃতীয় রয়েছে, কোনো প্রলোভনে বন্ধু বান্ধব বলে চয় শেয়ার বাজারে টাকা লাগিয়ে দিই, একটা ফান্ডে টাকা দিই, তোকে প্রচুর টাকা দেবে, ইনকাম দেবে, হ্যান দেবে, একদম নয়। এখন প্রচুর বেরিয়েছে কোম্পানি, একদম টাকা পয়সা কিন্তু ইনভেস্ট মেষ লগ্ন কিন্তু একদম করবেন না, তাহলে কিন্তু আপনি এখানে জড়িয়ে যাবেন। নতুন গৃহ নির্মাণের জায়গা যোগ রয়েছে, নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়িতে মন্দির, বাড়িতে শুভ অনুষ্ঠান, বাড়িতে বিবাহ, বাড়িতে পূজা পাঠ, এগুলো কানেকশান রয়েছে। তোমার আত্মহানির যোগ কিন্তু অবশ্যই রয়েছে। তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের করবার জায়গা বা সুযোগ সুবিধা অবশ্যই দর্শক বন্ধু পাবেন। যেহেতু আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি থাকবে 4th হাউসে, সে কারণে নতুন করে গৃহ নির্মাণ, নতুন বাস্তু, নতুন পুজো পাঠ কানেকশান তৈরি করবে। মানে আপনার ক্ষেত্রে কর্মসুযোগে যুক্ত হতে গেলে আপনার মাতৃভাব থেকে ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কানেকশান রয়েছে, নতুন করে বাস্তু, নতুন করে বাড়ি কানেকশান রয়েছে, গৃহে শুভ অনুষ্ঠান, আপনার শারীরিক দিক থেকে রোগবাগ থেকে মুক্তি। কিন্তু আপনার দিক থেকে যেটি বৃদ্ধি করবে সেটি হচ্ছে কোলেস্ট্রল আসতে পারে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, পন্ডেলাসের জায়গা থেকে সাবধান আপনাকে থাকতে হবে। এগুলো থেকে কিন্তু সাবধান অবশ্যই থাকতে হবে। এবং আপনার কাছে যে কানেকশান তৈরি করছে সেটি হচ্ছে আপনার পঞ্চমভাবে কেতু, সন্তানের কর্ম না প্রাপ্তিতে বাধা, সন্তান নিয়ে দুশ্চিন্তা, নিজস্ব কিছু চুরি হয়ে যাওয়া, বা কেউ আপনার অর্থ সম্পত্তি হয়তো সে চিটিং করে নিয়েছে, সেটাকে উদ্ধার করার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন। যদি করেন চিন্তা ভাবনা, তাহলে তার থেকে পাওয়ার চান্স রয়েছে। সন্তানের কর্মলাভ হচ্ছে না, সন্তান বেকারে বসে রয়েছে, সন্তানের টেনশন, ডিপ্রেশন বাড়ছে। আধ্যাত্মিক চেতনার দিক থেকে একটা দারুণ জায়গা দেবে, কোনো আধ্যাত্মিক জায়গা থেকে একটা উন্নত জায়গায় শিখরে আপনি একটা পৌঁছতে পারবেন। কর্মভাবটাকে দায়িত্ব তার থেকে দেবে। নতুন করে কর্ম উদ্যোগ, কর্মলাভ, বাসস্থান লাভ, এগুলো তো সব ক্ষেত্রে কিন্তু তৈরি করবে।
চতুর্থে যে বৃহস্পতি সে থাকার জন্য কিন্তু আপনার ব্যয় ভাবটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কমপ্লিট করবে। ব্যয়টা একদম ব্যয়ের জায়গায় ব্যয় কিন্তু করতে সে দেবে না, এবং নতুন করে কর্ম পরিকল্পনার দিকেও সে কিন্তু জায়গা, সংশ্লিষ্ট জায়গা সে তৈরি করবে। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশনটা তৈরি করছে সেটি হচ্ছে, বিষয়বস্তু বলতে গেলে আপনার কর্মভাবটা কিন্তু খুব ভালো হবে। যারা চাকরি যারা পাননি, দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ যে কানেকশনটি রয়েছে, শাশুড়ি চলছে বলে হয়তো যেই সুবিধাগুলো হয়তো পাবেন না। আবার বলছি, শাশুড়ি চলছে বলে হয়তো সেই সুবিধাগুলো আপনি হয়তো পাবেন না, কিন্তু আপনার কর্মলাভ কিন্তু ভালো বলা যায়, কর্মলাভ আপনার হবে। সন্তান নিয়ে যে দুশ্চিন্তা সেটা রয়েছে, কিছু করার নেই, বাড়বে আরো। মানসিক ডিপ্রেশন, মানসিক টেনশনটা বাড়বে। মেষ লগ্নের ক্ষেত্রে ঋণ কিন্তু বাড়তে পারে, লোনের বোঝা বাড়তে পারে। হয়তো কাউকে আপনি নিজস্ব টাকা কাউকে ধার দিয়েছেন, সে হয়তো কাউকে, হয়তো আপনি গ্যারান্টার হয়েছেন, সেখানে আমি জড়িয়ে গিয়েছেন। এই কাজটা কিন্তু রয়েছে। আপনি নিজে কিছুই ভোগ করলেন না, হয়তো গ্যারান্টার হয়ে গেলেন, সেই ব্যক্তি টাকা দিতে পারছেন না, কিছু দিতে পারছেন না, সেখানে আপনি কিন্তু নির্দ্বিধায় ফেসে গেলেন। এটা কিন্তু কানেকশন রয়েছে। শত্রু এবং এই কানেকশন রয়েছে, কিন্তু কর্মের জায়গায় স্থায়িত্ব, মানে একটা বাঁধা ধরা কর্ম, এটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে পাচ্ছেন। যারা রেলের যারা কর্মের সঙ্গে যারা যুক্ত, বা রেলের যারা চাকরি যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এই কানেকশনটা কিন্তু খুব রয়েছে। কারণ ষষ্ঠস্থভাবে যে কানেকশনটি তৈরি করেছে, সেই ভাবটা বিষয়বস্তু নিয়ে আমরা, যেহেতু শনি দৃষ্টি করছে ষষ্ঠে, শনি দৃষ্টি করছে দ্বিতীয়, শনি দৃষ্টি করছে আমরা ভাগ্যে, এই কানেকশনটার জন্য কথা বলছি। জুন মাসে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভাগ্য পরিবর্তনের যোগ রয়েছে। পারলে সাথে সাথে তার প্রতিকার করবেন। যে কোনো যাকে দিয়ে ভালো লাগবে তাকে দিয়ে ভাই করাবেন, করিয়ে নেবেন, যদি ভালো থাকতে হয়। তবে ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারলেন, কিন্তু ঋণে জড়িয়ে গেলেন কার, অন্য লোকের দায়িত্বশীল হয়ে। হয়তো এখন আপনার টিকে হয়তো জামিন লাগছে, আপনি আবার অন্য লোকের জামিন নিয়ে বসে আছেন। এটা একদম করবেন না। কাউকে কিন্তু কোনো জামিন বা দায়িত্বশীল জায়গায় কিন্তু একদমই আপনি কিন্তু নেবেন না। তাহলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন এবং আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। বুঝতে পারলাম। এবার যেটা নিয়ে আসবো বিষয়বস্তু, সপ্তম ভাব, বিবাহ বা ব্যবসা। বিবাহ ব্যবসা অতীব শুভ, ভালো ফল দেবে। যাদের গার্মেন্টসের ব্যবসা, সোনার উপরের ব্যবসা, ধাতুগত ব্যবসা, মনোহারির ব্যবসা, হার্ডওয়ার্সের ব্যবসা, লোহা লক্করের ব্যবসা, তারপরে কোনো খাট ফার্নিচারের যারা ব্যবসা, স্টিল, লোহা, কাঠের যারা ব্যবসা, তাদের ক্ষেত্রে ভালো ফল। ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য সুখ দারুণ পাবেন। জুন মাসে দাম্পত্য সুখ দারুণ পাবেন। বিবাহ জায়গা থেকে যোগাযোগ সৃষ্টি করবে, এবং আপনার স্ত্রীর দ্বারা বা হাজব্যান্ডের দ্বারা আপনার ক্ষেত্রে উন্নতি। ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু সময় ফাটকা অর্থ আপনাকে বিনিয়োগ করতে হবে, হয়তো ফাটকা অর্থ আপনি পাবেন। এই পাওয়ার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো রকম থাকছে। হ্যাঁ, এবার অষ্টম ভাব থেকে যদি আসি, আপনার শরীরে যে সমস্যাটা ছিল, যাদের অর্শ ছিল, আরও গোপনাঙ্গে কোনো রোগ ছিল, তাদের ক্ষেত্রে রোগ কিন্তু নিরাময় হবে। কারণ বৃহস্পতি যেহেতু অষ্টমকে দেখবে, রোগ নিরাময় হবে, এবং সেখান থেকে আপনি কোনো খারাপ ফল আপনি পাবেন না, রোগ নিরাময় হবে। এবং আমরা কী ফল পেতে পারি অষ্টম থেকে, যেহেতু আপনার দ্বাদশপতি, নবমপতি, অষ্টম মানে কোনো গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্টেড। কে আপন কে পরে আপনি চিনতে পারছেন বা চিনতে পারবেনও, সেটা নিয়ে একটা সমস্যা থেকে যাচ্ছে। কে আপন কে পরে আপনি চিনতে পারছেন যে এই ব্যক্তিটা আমার শত্রু, এই ব্যক্তিটা আমার আপন, এই ব্যক্তিটা আমার ক্ষেত্রে আমার সব ক্ষতি করেছে বা কিছু করেছে। চিনতে পেরেছেন, আরও চিনতে পারবেন। সত্য কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। আয়ু বৃদ্ধি করবে, আয়ু আপনার ক্ষেত্রে বাড়বে। ভাগ্যভাব অতি বসবে, কারণ ভাগ্যপতি তুঙ্গি, তার ভাগ্যপতি যেই তুঙ্গি হলো, আপনার যেটা চাইবেন সেটাই সাকসেস পাবেন। হয়তো সাহসের জন্য সেটা কম পাবেন। আবার রিপিট করলাম, সাহসে থেকে আসছে, এখানে বারবার সাহসেতে আসছে। সেই সাহসেতে সেই রামচন্দ্রকে বনবাস করতে চলে আমরা ছেলে মানুষ, শ্রীকৃষ্ণকে ভোগ করতে সাহসেতে আমরা ছেলে মানুষ, রাবণকে ভোগ করতে চলে তো আমরা ছেলে মানুষ। তাহলে ভাগ্য আপনার ভালো ফল পাবেন, ভাগ্য জায়গা থেকে ভালো গুরুর সান্নিধ্য লাভ পাবেন। যেটা চাইবেন সেটা গুরু আপনাকে সাপোর্ট করবে। হয়তো কোনো ব্যবসা করছিলেন, ব্যবসায় ভরাডুবি হয়ে গেছে, সেই ব্যবসাটা কিন্তু আপনার গুরু, আপনি কী করে, গুরু তো বৃহস্পতি অর্থ দেবে না। বারবার একটা কথা বলে বৃহস্পতি অর্থ কারক, গ্রহ নয়, কে কি বলছে জানি না আমি। বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, বৃহস্পতি যোগাযোগ সৃষ্টি করতে পারে। তুমি ডাল ভাত মোটা কাপড় বৃহস্পতি যোগাতে পারে, বিশাল অর্থ লেগে দিতে পারে না। বাবার সম্পদ দিতে পারে, বাবার চাকরি দিতে পারে বৃহস্পতি, কিন্তু নিজস্ব নয়। তাহলে কি হলো, তাহলে বৃহস্পতি অর্থ দিল, বাবার সম্পদ, নিজস্ব ব্যক্তিগত কিন্তু এলো না।
এটা বলছি আপনার ক্ষেত্রে ভালো ব্যক্তিগত গুরু লাভ পাবেন, ভালো সুন্দর লাভ করতে পারবেন, এটা বলতে পারে। ভাগ্য যেটা করবে সেটাই হবে। ভালো গাড়ি, ভালো বাড়িতে বসবাস করতে পারেন, হয়তো বাবার জায়গাটা পেলেন, বাবার ব্যবসাটা পেলেন, বাবার দোকানটা পেলেন, এইগুলো পাবেন। বুঝতে পারলাম? এবং কর্মভাব কিন্তু খুব শুভ, কর্মভাব অতীব শুভ। যারা স্কুল টিচার, যারা টিচার পড়ান, বা যারা আপনার ওই ট্রিটমেন্ট করেন, মেডিসিনের দোকান ব্যবসা যারা করছেন, বা আপনার অটোমোবাইল বা লোকো পাইলট যারা চালাচ্ছেন, বা যারা ধান চালের ব্যবসা করছেন, আলুর যারা সবজি যারা ব্যবসা করছেন, মাছের যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল। মেডিসিন যেটা মানুষের কাজে লাগে সেই সব বিজনেসের দারুণ ফল, বা যারা টিচারিং করছে বা কোচিং ক্লাস করছে তাদের ক্ষেত্রে দারুণ ফল। আর আয় ভাব রয়েছে ফাটকা, প্রচুর আয় রয়েছে, হুটহাট করে ইনকাম। যারা লটারির যারা ব্যবসা তারা কিন্তু ভালো লাভ লাভ করবে। যাদের শেয়ার মার্কেটের ব্যবসা তাদের ক্ষেত্রে লাভবান করবে। সবাই তো শেয়ার মার্কেটে হয় না, সবাই শেয়ার মার্কেট খেলতে পারে না, খেলার দরকারও নেই। আমরা চার্টে যোগ থাকবে তবে তো বলবো। এটা ট্রানজিট ফল তাই বলছে, ভালো কানেকশন তৈরি করেছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। আর ব্যয়ভাব থাকবে হচ্ছে কর্মের জন্য, ব্যয়ের জন্য করে ব্যয় থাকতে পারে। ব্যয়ভাব অশুভ বলবো না। আর বিসর্জনতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।